আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এলাহি মাজরুল ওসামা নিয়ে আসলাম আমার সফটওয়্যার আরবান স্ট্রিম নিয়ে। আমাদের সবার সাথেই কখনো না কখনো এরকম একটা সিচুয়েশন ঘটছে মনে হয় যে আমরা হয়তো বা টিভির সামনে অ্যাভেলেবল নাই, আমরা বাইরে আছি বা কোথাও আছি, সেখানে আমাদের হয়তো বা টিভি দেখা পসিবল না। হঠাৎ করে আমাদের মনে পড়ে যে আজকে না বাংলাদেশের খেলা ছিল, বা আজকে না আমার প্রিয় অ্যানিমেটা ছিল, বা আজকে আমার প্রিয় একটা সিরিয়াল ছিল। সবার সাথে কিন্তু এরকম একটা সিচুয়েশন কখনো না কখনো হয়েছে। তো তখন আমাদের কিন্তু ওই ঘুরে ফিরে কিছু চেনা জানা প্রোভাইডার, যেমন টফি হইতে পারে, তারপর হচ্ছে যে জাগোবিডি হইতে পারে, তারপর হইতেছে আমাদের অন্যান্য যে যারা মতো লাইভ টিভি স্ট্রিম করে, এরকম কিছু প্রোভাইডার দ্বার প্রান্তে যাইতে হয়। কিন্তু সেখানেও কিন্তু আমাদের শান্তি নাই। যেমন কিছু কন্টেন্ট এখানে, কিছু কন্টেন্ট ওখানে, কিছু কন্টেন্ট এই প্ল্যাটফর্মে, কিছু কন্টেন্ট ওই প্ল্যাটফর্মে। তো আমরা প্ল্যাটফর্মে হন্যি হয়ে দৌড়াইতে দৌড়াইতে আমরা নিজেদের মানে এক প্রকার হতাশায় ফেলে দিই। আমি দেখতে গেছি খেলা, সেখানে আমাকে দেখাচ্ছে অন্য কিছু। কি দরকার? তো সেজন্য আমি অনেক রকম প্রিমিয়াম কন্টেন্ট এবং লাইভ স্ট্রিমিং যেসব চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো একত্র করে একটা প্ল্যাটফর্ম বিল্ড করার ট্রাই করছি, সেটা হচ্ছে আরবান স্ট্রিম। আচ্ছা, এখন কথা হচ্ছে আরবান স্ট্রিম আর নর্মাল যে সকল প্রোভাইডার আছে যারা মূলত লাইভ কন্টেন্ট স্ট্রিম করে, তাদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? আসেন দেখা যাক ডিফারেন্সটা। তো আমি যদি এখানে আরবান স্ট্রিম সফটওয়্যারটা ওপেন করি, তাহলে আপনার সামনে এটা সুন্দর ব্ল্যাক ইন্টারফেসে একটা ইন্টারফেস চলে আসে। সো দেখতে পাচ্ছেন, প্রথমত আপনারা ওপেন হওয়ার সাথে সাথে আপনাদেরকে ওয়েলকাম টু আরবান স্ট্রিম একটা সুন্দর ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, আমি যখন এন্টার করব, তখন আমরা আমাদের মেইন ইন্টারফেসে কিন্তু চলে আসছি। এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল, একটা হচ্ছে আদার্স। ক্রিকেটে যদি আপনারা দেখেন, তাহলে আমাদের লাইভ যে ক্রিকেট ইভেন্টগুলো হচ্ছে সবগুলো এখানে দেখতে পাবেন। আপনারা এখান থেকে যে কোনো ইভেন্টে ক্লিক করে কিন্তু আপনারা ডিরেক্ট লাইভ ম্যাচ অ্যাক্সেস করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আর খুঁজতে হচ্ছে না কোন চ্যানেলে গিয়ে খেলা হচ্ছে বা কী আসলে বিষয়। আচ্ছা, ঠিক তেমন মানে ফুটবলের ক্ষেত্রেও সেম। যতগুলো ইভেন্ট বর্তমানে অ্যাভেলেবল চলতেছে, যেমন প্রিমিয়ার লিগ, তারপর হচ্ছে এখানের মধ্যে আপনার সৌদি লিগ হচ্ছে, তারপর হচ্ছে লা লিগা চলতেছে, তারপর হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে, তারপর হচ্ছে এখানে সবগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবল আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, নিচের দিকে আসি, এখানে আপনারা দুইটা আলাদা আলাদা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আল কোরআন লাইভ আর একটা হচ্ছে বিগ বস। যে অনেকে আছে না বিগ বসের পাগল, যে বিগ বস আসলে কী হয় আমি বুঝি না, তারপর অনেকে আছে পাগল, তো তাদের জন্য বিগ বস 24/7 দেখার জন্য এই আদার্সের মধ্যে এই চ্যানেলটাকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এইবার আসি, আমাদের অনেকেই হয়তো বা গাড়িতে ডিপ্রেশনে চলতেছি, বা আমরা আমাদের জীবনে অনেক মানে চড়াই উতরাই দেখার পর আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে মোটিভেশন, সেটা ঠিক রাখার জন্য আমি এখানে রাখছি আমাদের আল কোরআন লাইভ। অর্থাৎ যখন আপনার ভালো লাগতেছে, আপনি জাস্ট আমাদের সফটওয়্যারটাতে আসেন, আসার পর আল কোরআন লাইভে ক্লিক করেন, আপনার সামনে লাইভ কোরআন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘর দেখার পর আপনার মনে প্রশান্তি আসবে না, সেটা কি হয়? একজন মুসলিমের জন্য এটা তো অনেক কিছু। আচ্ছা, এইবার আসি মেইন আমাদের ইন্টারফেসে, সেটা হচ্ছে লাইভ টিভি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা পোর্শন আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, স্পোর্টস। তো যারা মূলত বাংলাদেশি চ্যানেল লাভার আছেন, তাদের জন্য আমার এই একটা প্ল্যাটফর্মের মধ্যে যতগুলো বাংলাদেশি চ্যানেল এখনও পর্যন্ত অ্যাভেলেবল পসিবল, সবগুলোই কিন্তু এখানে ইনসার্ট করা হয়েছে। আপনি দেখেন এখানে অনেক অনেক চ্যানেল এমন আছে যেগুলো হয়তো না আপনি কোনো শুনেনি না, যেমন আমার বাংলা, আনন্দ বার্তা, তারপর হচ্ছে যে এটিএন ইসলামিক, এটিএন ইউকে, আজান টিভি, B246K, তারপর হচ্ছে আপনার বাংলা টিভি, এদিকে হচ্ছে যে আপনার বিশ্ব বাংলা, তারপর হচ্ছে CV24, এই নামগুলো কখনো আপনারা শুনেনি না। তো এই চ্যানেলগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো আমি যদি একটা ইউনিক চ্যানেল, যেমন চ্যানেল A1, এটাকে যদি আমি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনারা চ্যানেল সো এখানে কিন্তু মানে বাংলাদেশে অ্যাভেলেবল মোটামুটি যতগুলো চ্যানেল পসিবল আমি সবগুলাই কিন্তু এখানে ইনসার্ট করার ট্রাই করছি, এবং এই চ্যানেল লিঙ্কগুলো কন্টিনিউস আপডেট হবে। অর্থাৎ কোনো কারণে যদি আপনার একটা চ্যানেল লিঙ্ক কিছুক্ষণের জন্য ডাউন খায়, তাহলে ঘুরে ফিরে কিন্তু আবার কিছুক্ষণ পর দেখবেন যে কিন্তু এই চ্যানেলটা লাইভ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যতগুলো চ্যানেল এখনও পর্যন্ত মানে আমার তো চেনা জানা, যেমন এই যে নিক বাংলা, নিকলোডিয়ানের বাংলা ভার্সন, ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু অনেক একটা প্রিমিয়াম ক্যাটাগরির চ্যানেল। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইন্ডিয়ান আপনারা যদি খেয়াল করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অনেকগুলো চ্যানেল আছে। যদি আমাদের ইন্ডিয়ান লিস্টে এখনও পর্যন্ত খুব ওইভাবে আপডেট করা হয় নাই,
খুব শীঘ্রই আমরা ইন্ডিয়ান একটা হিউজ চ্যানেল লিস্ট এখানে অ্যাড করতে চলেছি, যেগুলো সবগুলোই হবে প্রিমিয়াম ক্যাটাগরি চ্যানেল। আমাদের এখানে যতগুলো চ্যানেল আমরা এখানে অ্যাভেলেবল দিছি সবগুলোই হচ্ছে এইচডি কোয়ালিটির চ্যানেল। অর্থাৎ আপনারা স্ট্রিমিং যখন আপনার পছন্দের স্পোর্টস হোক, বা যারা বাচ্চা আছেন তাদের কার্টুন হোক, বা যারা হচ্ছেন সিরিয়াল লাভার আছেন, তাদের জন্য আপনারা এইচডি একটা ভাইব পাবেন, যেটা হচ্ছে আপনাদের যে কন্টেন্ট দেখার যে একটা অনুভূতি, একটা ফিলিংস, সেটাকে একদম চূড়ান্ত লেভেলে নিয়ে যাবে। আচ্ছা, এবার আসি যারা স্পোর্টস লাভার আছেন তাদের জন্য একটা ডেডিকেটেড সেকশন আছে স্পোর্টসের। এখানে স্পোর্টসের অনেক চ্যানেল আছে, এবং খুব শীঘ্রই আমরা এখানে আরও 30+ চ্যানেল অ্যাড করতে চলেছি। সো জাস্ট ইমাজিন একটা স্বর্গ কন্টেন্টের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে যে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মুভি সেকশন। তো এটার মধ্যে অনেকগুলো মুভি আছে যেগুলো হচ্ছে মূলত টাকা দিয়ে আপনাকে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিতে হয়, অ্যামাজন সাবস্ক্রিপশন নিতে হয়, সেরকম যেগুলো লেটেস্ট আসতেছে সবগুলোই কিন্তু এখানে আমরা অ্যাভেলেবল রাখার ট্রাই করব। এবং যদি আমাদের এখন পর্যন্ত হচ্ছে যে এই স্ট্রিমিং যে ট্যাবটা আছে এটা নিয়ে খুব একটা কাজ করা হয় নাই, আমরা খুব শীঘ্রই আমাদের একটা হিউজ ডেটাবেস এখানে ইমপ্লিমেন্ট করতে চলেছি, যেটার পরে আপনাদের প্রয়োজনীয় যে মুভিটাই আপনি দেখতে যাচ্ছেন, নতুন রিলিজ হওয়া যে মুভি আপনি দেখতে চাইবেন, সবগুলো এখানে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ। সো আশা করি আমার এই সফটওয়্যারটা আপনাদেরকে কিছুটা হলেও একটা প্রশান্তি দিতে পারবে। তো এই সফটওয়্যারটা এখন কীভাবে ইউজ করবেন, কীভাবে ইনস্টল করবেন সেটা আগে দেখি। তো প্রথম কথা, আপনাদেরকে একটা ইউআরএলে চলে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট ইউআরএলটা আমি যদি দেখাই, elahimazrulosama.github.io/arvanstream। তো এটার মধ্যে আপনারা যখন যাবেন, যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা যদি নিচের দিকে এখানে স্ক্রল করেন তাহলে আপনি এখানে কিন্তু আমাদের যে অ্যাপের ইন্টারফেসগুলো এখানে দেখতে পাবেন। সো এই হচ্ছে মূলত। এরপর আপনি যদি নিচের দিকে যান তাহলে হচ্ছে যে ডাউনলোড নাওয়ার একটা বাটন পাবেন, সেখানে আপনি জাস্ট আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এই যে দেখেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার তো ইনস্টল অলরেডি আছেই। সো এইভাবে হচ্ছে কিন্তু আপনারা আরবান স্ট্রিম ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এখন এখানে আসি একটা ক্যাচ। সেই ক্যাচটা হচ্ছে এখানে হচ্ছে মূলত আপনি যখনই আমাদের সফটওয়্যারটা ওপেন করবেন তখন আপনার ফার্স্ট অফ অল একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেটা হবে এরকম। এই যে দেখতে পাচ্ছেন, এন্টার ইউর লাইসেন্স কি টু এন্টার, অর্থাৎ এখানে আপনি ওপেন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটা লাইসেন্স কি নিতে হবে। তো লাইসেন্স কিটা কীভাবে নেবেন সেটার জন্য যে কন্ট্যাক্ট অ্যাডমিন অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনার নিচের দেওয়া যে কোনো একটা অপশানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করে তারপর সেখান থেকে মানে আপনি হচ্ছে যে লাইসেন্স কি নিয়ে আপনি এখানে জাস্ট এন্ট্রি করতে পারবেন। তা আমি যদি এখানে আমার লাইসেন্স কিটা দিই, দেখুন লাইসেন্স কি দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আবার ওই আগের ইন্টারফেস, ওয়েলকাম। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনার লাইসেন্স কি, যখন আপনি একটা লাইসেন্স কি নেবেন তখন একটা লাইসেন্স কি শুধুমাত্র একটাই ডিভাইসের জন্য হচ্ছে প্রযোজ্য হবে। সো আশা করি বুঝতে পারছেন আমার এই সফটওয়্যারটার কাজ। তো যারা এখন যখন ইনস্টল করতে চান তারা কিন্তু আজকের মধ্যে ইনস্টল করতে পারবেন। আজকের মধ্যে ইনস্টল করলে আপনারা খুব সুন্দর একটা ট্রায়াল ইউজ করতে পারবেন যে আমার সফটওয়্যারটা আদৌ কি ওর্থ ইট কিনা। সো আমি বলবো যে আপনারা আগে ইনস্টল করেন, তারপর ইউজ করেন, তারপর আমাকে জানান যে আসলে ওর্থ ইট কিনা। যদি ওর্থ ইট হয় তাহলে সাবস্ক্রিপশন নেবেন, আদারওয়াইজ দরকার নেই। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।